الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان আরো জোরে কইতে দিব আমার শরীরটা ভালো না আমার তেলাওয়াত এরকম হয় না আরো স্পিড হয় তেলাওয়াত কেমন লাগলো একটা লোক বলে হুজুর ভালো লাগে ভালো লাগছে সত্যি আমার কথা তো না কার কথা আল্লাহর কথা ভালো লাগছে আরে আমার কথা দরকার নাই আমার কথা আপনি শুনবেন কেন আল্লাহর কথা আপনার প্রভুর কথা আমার প্রভুর কথা ঠিক কিনা খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার ওয়া খলাকাল জান্না মিন মারিজিন মিন নার فبأي آلاء ربكما تكذبان رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان ভাই আমার এরকম তেলাওয়াত করলে সবটুকু করতে পারি এটা আমার পুরাটাই মুখস্থ আছে তো দেখলাম ওনারা জানি একটু টানে কম বেশি না হয় তেলাওয়াত করতে এটা একটা কোরআন তেলাওয়াত সামনে সামনে তেলাওয়াত করলে হয় না তাসবিদের সহকারে তেলাওয়াত করতে হয় মাখরাজ গুলি উচ্চারণ ঠিক করে করতে হয় যতটুকু সম্ভব ততটুকু করে শোনাইলাম ভাইরা আমার এইভাবে যদি কোরআন তেলাওয়াত করে কোন কাফেরের বাচ্চা ঠিক থাকতে পারে তাও আবার কার জবানে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ কণ্ঠ শ্রেষ্ঠ রাসূলদের রাসূল নবীদের নবী হযরতে রাসূলে খুদা সাইয়্যিদিনা হাবিবানা মাওলানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নবীজির শ্রেষ্ঠ জবানে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ জবানে তেলাওয়াত শুরু করেছে কাফেরের গোষ্ঠী পাগল হয়ে গেছে সুবহানাল্লাহ কাফেরের গোষ্ঠী খালি পাগল হয়েছে আচ্ছা কারা কারা পাগল হয়েছে একটু বলবো শুনবেন তো ইনশাআল্লাহ এখন হযরতে রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত শুরু করতেছে আবু জাহল রাত্রিমান
শোনেন, উতবা শোনে, সাইবা শোনে, আবু সুফিয়ান শোনে, বড় বড় লিডারেরা শোনেন। আল্লাহর হাবিব রাত্রিবেলা তেলাওয়াত করলেই কাফেরেরা আর ঘরের মধ্যে থাকতে পারে না। মোহনবাসী বাজাইয়া দিছে আল্লাহর হাবিব, ঠিক কিনা? মুহাম্মদ নাম প্রথম কি বাজাকিলে, কার নামের ওই মোহনবাসী জগৎ ভুলালে, ঠিক কিনা? বাসি যখন ভোরে বাজে মনের লোকের গলা লাগে, ঘুমে বড় কমনি জাগে ওই বাসির ওই সুরে, কার নামের ওই মোহনবাসী এই জগৎ ভুলালে। জগৎটা পাগল করে ফেলাইছে, সেই ডাকটাই হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি আমি পাগল হইতে পারলাম না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত শুরু করছে, ওরা শুনে। ফজরের আযান শুরু হয়ে যায়, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা সময় এই এরা কয় আর থাকুন যাবে না, যদি থাকে তো সকালবেলা যে দিনের বেলায় দুশ্মনী করি আর রাতের বেলায় পাগল হয়ে যাই। রাতের বেলা, দিনের বেলায় কয় রাসূল যখন আব্দুল্লাহ পোলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করে, তারা কিন্তু সুস্থ মতো জানি তেলাওয়াত না করতে পারে, সেই দিকে তারা খেয়াল কি কয় খেয়াল রাখিস, সেই দিক কিন্তু তারা খেয়াল রাখবি, কখনো যেন সে যেন তেলাওয়াতটা কঠিন ঠিক মতো করতে না পারে। কথা কন না খেয়ে এই কোরআন আল্লাহ হাবিব তেলাওয়াত করলে একটা কাফেরও ঠিক থাকতে পারে না। এটা এমন একটা কিতাব, এই কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন, এরে কোরআন তোর বাড়ি কোথায়, কোথার থেকে আসলাম, কোরআন কিন্তু জবাব শুনাইয়া দেয়, তাই না? কথা কয় না? কোরআন কিন্তু জবাব শুনাইয়া দেয়। কোরআন জবাব দেয়, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আমার বাড়ি লাওহে মাহফুজে, আমি লাওহে মাহফুজের মধ্যে একটা সুরক্ষিত ফলকের মধ্যে ছিলাম। ওই কাঠ থেকে আমি একটু একটু করে এই পৃথিবীর জমিনে এসেছি। আমার হাবিব যখন মক্কায় আমি আয়াত নিলাম, আমি জিবরাইলকে পাঠাইয়া দিলাম আমার হাবিবের কাছে, যা জিবরাইল আমার হাবিব কিন্তু জামালে নূরে কিন্তু বসে আছে ধ্যানে মগ্ন। জিবরাইল রে দেরি করিস না, জলদি যান আমার হাবিবের কাছে, যা তুই যা। আর অন্য পয়গম্বরেরাও আল্লাহ তাআলার ওহী যদি পেতে হয় তাদের আসতে হইতো একটা জায়গায়। মুসা নবী আল্লাহর সঙ্গে কথা বলেন, ওহী হবে, কথা হবে, কোহে তুরে যাইতে হবে, রোজা রাখতে হবে, পবিত্রতা অর্জন করতে হবে, কোহে তুরে যাইতে হবে। এক একটা পয়গম্বরের এক একটা জায়গায় যাইয়া আল্লাহর সঙ্গে কথা বলেছে, ওহী এসেছে, তার কাছে আসে নাই, যাইয়া আনতে হইল। আর এমন একজন নবী আমরা পাইছি, আল্লাহর নবী মক্কায়। জিবরাইল কিন্তু ওহী নিয়া রাসূলকে খুঁজিয়া খুঁজিয়া বাইর কইরা
ওই মক্কা নগরে জিবরাইল আইসা রাসূলের কাছে ওহী দিয়া যায়। আল্লাহু আকবার বলবেন না? আমার নবীজি মক্কায় গেলে কিন্তু নবীর কাছে ওহী আসে। নবী যখন মদিনায় যায় মক্কা থেকে মদিনায় গেলে জিবরাইল তার পিছে পিছে ওহী নিয়ে মদিনায় যায়। ঠিক না ঠিক? কবর ও জাহান্নাম বিষয়ে আলোচনা করুন, এর থেকে শ্রেষ্ঠ বয়ান আর কি মাথায় আছে রাখবো, মনে করিস ভাই আমার। ও বন্ধুরা, আল্লাহর হাবিব আজকে ধ্যানে মগ্ন কোথায়? জাবালে নূরে আমি বড় কষ্ট করে উঠেছি, ওইখানে যাইয়া দেখে আসছি নবীজি আমার কত কষ্ট করেছে। জাবালে নূরে উঠতে বড় কষ্ট। আমার বন্ধু জাবালে নূরে তুই আয়াত নিয়ে যা, আমার হাবিবের কাছে যান। জিবরাইল আসলেন নবীজিকে ডাক দা, বলেন হাবিব, আল্লাহ তাআলা কোরআন পাঠিয়ে দিয়েছে, ওহী নাযিল করেছে, আল্লাহর কাল্লার তরফ থেকে ওহী আইসা পড়ছে। জিবরাইল ডাক দা বলেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। কোরআন নাযিল হয়ে গেল কোথায়? জাবালে নূরে। আবার নবীজি মক্কার থেকে মদিনায় যাবে, হিজরত করবে, তারই মাঝখানে মক্কার থেকে একটু দূরে অনেক উঁচু একটা পাহাড়, তার নাম হলো জাবালে সুর। হযরতে আবু বকরকে নিয়ে ওই জাবালে সুর একটা গর্তের মধ্যে ঢুকেছে। সেই গর্তের মধ্যে আমি এই বছর গেলাম। আমি এই জাবালে নূর যত উঁচা তার চাইতে 3-4টা পাহাড়ের চাইতে উঁচা বেশি। এত কষ্ট করে উঠলাম। আমার হাবিবুল্লাহ নবী জাবালে সুর একেবারে চূড়ায় গর্তের মধ্যে বসে আছে। আমার হাবিব রে হযরতে আবু বকর ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফের গোষ্ঠীরা গুহার কিনারে চলে আসছে। ও হাবিব, আমরা মাত্র 2 জন, আর ওরা কতগুলি। ও হাবিব, আপনার আবু বকর এই কথা বলেছে। অমনি জিবরাইল রে আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল রে আমার বন্ধুরা শিখাইয়া দেই, কানে কানে দেয়া বলে দে কোরআনের আয়াত নিয়ে যা। অমনি কোরআনের আয়াত নিয়ে আসলো, লা তাহাজাল ইন্নাল্লাহা মা'ানা। হাবিব আপনি বলে দেন, এ হাবিব আপনি বলে দেন, আমরা 2 জন নই, আমাদের সঙ্গে আরেকজন আছে। তিনি কে? জোরে কর। তিনি কইলেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। কোথায় গেল না? এইভাবে যদি কথা বলতে চাই রাত শেষ হয়ে যাবে। ভাইরা আমার, নবীজি তেলাওয়াত করে কাফের গোষ্ঠীরা পাগল হয়ে যায়। আর আমরা যখন মাহফিলের মধ্যে কোরআন তেলাওয়াত করি, মুসলমানের বাচ্চারে পাওয়া যায় না। ওরে হতভাগা মুসলমান, কপাল পোড়া মুসলমান, কেমন মুসলমান তুমি হইলা? কোরআনের মাহফিল ভালো লাগে না, নবীর হাদিসের কথা ভালো লাগে না, ভালো লাগে খালি গান গান তো আমিও গাইতে পারি। ফাইটা যায় বুকটা, ফাইটা যায়। আমি কই জুতার বাড়ি দে, তোর কপালে জুতার বাড়ি দে। ঠিক কি না? কথা কয় না? হ্যাঁ, হাই হাই হাই, একটা গান শোনাবো? হ্যাঁ, কথা কয় না, একটা গান শোনাবো? আবার পিছের পাগলায় খালি গানই হুলে, কথা কর না কেন? খালি গান। আচ্ছা, আমি একটা গজল বানাইলাম, ওই বেটা পাগলাই কইছে, আমি আবার এইটা জাবালে নূরে বসে, পাহাড়ের উপরে বসে এইটা এইভাবে বানাইলাম। একটু দেখাও দাও হে রাসূল, আমার হৃদয় ভরে তোমায় দেখবো। একটু দেখাও দাও হে রাসূল, আমার হৃদয় ভরে তোমায় দেখবো। তোমার প্রেমে বেশি বেশি দুরূদ পড়ব, আমার হৃদয় ভরে তোমায় দেখব। হে রাসূল, আমার পরাণ ভরে তোমায় দেখব। একটু দেখাও দাও হে রাসূল, আমার হৃদয় ভরে তোমায় দেখব।
তুমি যে হাবিব দোস্ত আল্লাহর, দুনিয়ার সবাই পাগল যে তোমার। তুমি যে হাবিব দোস্ত আল্লাহর, দুনিয়ার সবাই পাগল যে তোমার। তোমার প্রেমে সারা জীবন মিলাদ পড়ব, আমার হৃদয় ভরে তোমায় দেখব, আমার পড়ার পরে তোমায় দেখব। একটু দেখাও তোকে রাসূল, আমার পড়ার পরে তোমায় দেখব। একটু দেখাও তোকে রাসূল, আমার হৃদয় ভরে তোমায় দেখব। বড় হৃদয় বিদারক কথাই সহ্য হয় না। আল্লাহর হাবিবের এই গুণগান না তেরা সুর দরকার আছে না? একটু একটু করে দেব, একটু একটু করে দেব। আল্লাহু আকবার কাবীরা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত শুরু করলেন আরেকবার। কোথায়? শুধু মানুষ জাতি এই কোরআন কাফের বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, মুশরিক বলেন, যাই বলেন না কেন, শুধু কোরআনের জন্য তারাই পাগল ছিল তাই নয়। আমার নবী রাহমাতের নবী, সারা আলমের নবী, সারা জগতের মধ্যে যতগুলি মাখলুক আছে 18,000 বলেন, 80,000 মাখলুক বলেন, সমস্ত মাখলুকের নবী ছিলেন। নবীজি আমার কাবা বাইতুল্লাহ শরীফের একটু উত্তর দিকে পিছন দিয়া যাইয়া ওই যে আবু জাহেলের টয়লেট আছে, আমার ভাই জানে, আমার একটা মহাব্বতের ভাই, কত মহাব্বতের ভাই, ভাই কইতেছে আমার আজকে আমার জীবন সফল, আমার জীবন সার্থক। ওই যে বগুড়ায় কইছে এক ব্যক্তি, আমি ওয়াজ করতেছি, হুজুর 25 বছর ওয়াজ শুনছি আপনার একটা। আমার এই ভাই আজকে আমার বলতেছে, হাজি সাহেব কয় হুজুর 27 বছর আগে কি ওয়াজ করছিলেন আমার মনে আছে, কিন্তু আপনার আমি আর পাইলাম না। রাসূল যে সব দেখে হাতের তালুর মধ্যে, এই ওয়াজ আপনি করছিলেন 27 বছর আগে, আমার এখনো মনে আছে। আমার শুনাইলো কত, এই ওয়াজ আপনি করেন নাই। আমার জীবনটা ধন্য হয়ে গেছে। এই হাদিস আমার পাশে হাদিস, কাবা বাইতুল্লাহর উত্তর দিকে আবার যাইতে হয় পিছন দিকে, পূর্ব দিকে জাবালে কুবাইস পাহাড় ঘেঁচি একটা রোড গেছে, পিছন দিকে যাইতে 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 একেবারে কাবা বাইতুল্লাহর একটু উত্তর দিকে একটা জায়গা আছে, ওই জায়গার মধ্যে নবীজি আমার তেলাওয়াত শুরু করে দিলেন। কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহর হাবিব কোরআন তেলাওয়াত করে, হাবিবুল্লাহ নবী বলে, আমি দেখি আমার কাছে জিন জাতিরা আইসা পড়ছে। আল্লাহু আকবার বল। আজকে জিন জাতিরাও পাগল হয়ে গেছে এই কোরআন তেলাওয়াত শুনে। হাবিব ডাক্তার বলেন, আমি তেলাওয়াত করি, ওই জায়গার মধ্যে দেখি এখন জিন জাতি আইসা পড়ছে। কইছো জিনেরা আমার কোরআন তেলাওয়াত শুনতেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, হাবিবুল্লাহ নবী কোরআন তেলাওয়াত বন্ধ করেন। জিন জাতিদেরকে ডাক দিয়া কয়, এই জিন জাতি, এখানে কি কারণে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কোরআনের তেলাওয়াত এত সুন্দর গো নবীজি, পাগল পারা হয়ে গেছি গো নবীজি। আপনি তেলাওয়াত করতেছেন, আমরা তেলাওয়াত শুনিয়া পাগল হয়ে গেছি গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ কোরআনে বলে দিয়েছে, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আমি জিন জাতি আর মানব জাতি তৈরি করেছি, আমি আল্লাহর ইবাদত করার জন্য। বিচার হবে এই দুই জাতির, জিনের বিচার হবে, জিনদের বিচার হবে, মানব জাতির বিচার হবে। আমি সৃষ্টি করেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে সৃষ্টি
সৃষ্টি করেছে আল্লাহ তাআলা আল্লাহর ইবাদত করার জন্য। আপনি কিন্তু কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোরআনের তেলাওয়াত শুনলাম, বড় মজা লাগছে গো হাবিব। হাবিব, আপনারে পাইলাম আখেরি জামানার শেষ নবী গো। ওগো রহমতের নবী, আমাদের মুসলমান বানান, আমাদের কলেমা পড়াইয়া মুসলমান বানাইয়া লন। আল্লাহর হাবিব কলেমা পড়াইয়া দিলেন, পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন তেলাওয়াত শুনলেন, এবার মুসলমান হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে দ্বীন সম্পর্কে কিছু শিক্ষা দেন। নবীজি আমার দ্বীন সম্পর্কে কিছু শিক্ষা দিলেন। এইবার ডাক দিয়া বলে, এইবার তোমরা তোমাদের জাতির কাছে যাও, জাতির কাছে যাইয়া বলো এই কোরআনের দাওয়াত দাও, ইসলামের দাওয়াত দাও। এই যে জাতিগুলি যাইয়া তাদের জ্ঞাতি গোষ্ঠীর কাছে যাইয়া বলতে লাগলো, ইন্না সামি'না কুরআনান আজাবা। এবার জাতি গোষ্ঠীরা শোনো, আজকে এমন একটা, নিশ্চয় এমন একটা কোরআন আজিবাত কিতাবের আলোচনা শুনে আসলাম, এমন একটা কিতাবের কথা শুনে আসলাম, কোরআনের আশ্চর্য কথা শুনে আসলাম, আমরা শুনে আসলাম। তোমরা শোনো, তোমরা ইসলাম গ্রহণ করো। এই জায়গায় কিন্তু তারা যাইয়া, জিন জাতিরা যাইয়া ওই তার জ্ঞাতি গোষ্ঠীর মধ্যে তাবলীগ শুরু করে দিল। আমার বন্ধুরা আমার, আমরা কিন্তু পাগল হইতে পারলাম না কোরআনের, আমরা পাগল হইতে পারলাম না রাসূলের হাদিসের। আমরা কোরআন হাদিস শুনতে ভালো লাগে না, গান বাজনা হইলে আমরা পাগল হয়ে যাই। আল্লাহর হাবিব কোরআন তেলাওয়াত করেছে, বলতেছিলাম নবীজি আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াত করতেছে। এই জায়গায় কথা রাইখে গেলাম, আমি বলতেছিলাম এইখানে আবার আসবো। আমি বলতেছিলাম কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন ডাক দিয়া বলে, আমি সুরক্ষিতভাবে একটা ফলকের মধ্যে, লাউহে মাহফুজের সুরক্ষিত একটা ফলকের মধ্যে লিপিবদ্ধ ছিলাম। ওইখান থেকে একটু একটু করে মক্কায় মদিনায় নবীজি 23 বছর মক্কা মদিনায় পার করলেন। সুদীর্ঘ 23 বছরে একটু একটু করে আমি আল্লাহর হাবিবের কাছে এসেছি। এইবার কোরআনকে যদি জিজ্ঞাসা করেন, ও কোরআন তুমি কখন আসছো? রাতে আইলা না দিনে আইলা? কোন মাসে আসলো আমাকে একটু বলো। কোরআন জবাব দেয়, আমি রাত্রিবেলা আসছিলাম। বলে রাত্রি কখন আসলাম, কোন সময় আসলা? কোরআন জবাব দিয়া দিতেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলার এই পবিত্র কোরআন জবাব দেয়, আমি লাইলাতুল কদরের রাত্রে আসি, রমজানের মাসের মধ্যে আসি। লাইলাতুল কদর, লাইল মানে রাত্র, আমি লাইলাতুল কদরের রাত্রিতে এসেছি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, এই রাত্রিতে কোরআন যখন নাযিল হইল, ওই রাত্রের সম্মান বাড়ছে না কমছে? জোরে কোন বাড়ছে না কমছে? ও মিয়া, আপনি লাইলাতুল কদরের রাত্র, এখন কোরআন নাযিল হওয়ার কারণে এইটার সম্মান পাইয়া গেছে। নবীজিকে জিজ্ঞাসা করা হলো, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, হে রাসূল আপনি লাইলাতুল কদর সম্পর্কে জানেননি, এটার মাহাত্ম্য কি, এটার মর্যাদা কি? নবী ডাকতে বলে, আল্লাহই ভালো জানে, নবীও কিন্তু জানে, তবু আল্লাহর জবানে শুনতে চায়। এইবার আল্লাহ ডাকতে বলে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই রাত্র, একটা রাত্র এত সম্মানিত হলো, শুধু একটা কারণেই সম্মানিত হলো, এই কোরআনের কারণে সম্মানিত হলো। আল্লাহ রাব্বুল আলামিনের কালাম কোরআন ডাক দিয়া বলে, এই রাত্রে এত সম্মান হলো, রাত্রি হবে একটা, আর তুমি এই রাত্রিবেলা ইবাদত করবা, এক রাতের পরিবর্তে 1000 অপেক্ষা বেশি রাত্রের সওয়াব পাইয়া যাইবা। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, 1000 রাতের চাইতে উত্তম সম্মানিত এই লাইলাতুল কদরের রাত। এত সম্মান, এত ইজ্জত এই রাত্রের একটাই কারণ, এই রাত্রিবেলা কোরআন নাযিল হওয়ার কারণে আল্লাহ এত সম্মান বাড়াই দিছে। ও মুসলমান জাতি, এই রাত্রর
সম্মান কারা পাইব? এই রাত্রি যখন আইসা যাবে ওই রাত্রিতে তুমি নামাজ পড়িও, নবীজির দুরূদ পড়িও, বেশি বেশি জিকির আজকার করিও। ওই রাত্রি বেলা বেশি বেশি তাসবিহ তাহলিল করবা, আল্লাহর প্রশংসা করবা, নবীর মিলাদ কিয়াম বেশি বেশি করবা। রাত্র হবে একটা, তোমার আমলের মধ্যে হাজার রাতের চাইতে বেশি সওয়াব আল্লাহ দিয়া দিবে। চিৎকার দিয়া কি বলা যাবে সুবহানাল্লাহ? এইবার কোরআন রে জিজ্ঞাসা করবান, কোরআন রে তোমার আসার কারণটা কি? কি কারণে তুমি আইসাও? কোরআন ডাক দিয়া বলতে লাগলেন, আমি আসছি হুদাল লিল মুত্তাকিন। ডাক দিয়া বলে আমি হেদায়েতকারী মুত্তাকিনদেরকে হেদায়েত দিয়ে দেই, মানব জাতিদেরকে হেদায়েত দেওয়ার জন্য আসছি। কোরআনে যদি জিজ্ঞাসা করা হয়, ও কোরআন আমি তোমাকে আমার জীবন বিধান হিসাবে মেনে নেব, ও ওহীর জ্ঞান আমি তোমার কাছে আসলাম, তোমাকে অনুসরণ করব, তবে জানতে চাই তোমার মধ্যে কোনো ভুল ভ্রান্তি আছে কিনা। কোরআন এইবার জবাব দিয়া দিতে লাগলেন, এর মধ্যে এক জান্নাত পরিমাণ কোনো ডাউট নাই, কোন রকমের সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই। এইটা হলো খাঁটি পিওর 100% একটি পিওর কিতাব। আল্লাহু আকবার কাবীরা। এই কোরআনের কাছে গেলে হেদায়েত পাওয়া যায়। আল্লাহ তাআলা ডাকতে বলে, যারা হেদায়েত চায় আমি আল্লাহ তাদের হেদায়েত দেই, অন্যথায় কাউরে হেদায়েত দেই না। হেদায়েতের মালিক কে? জোরে কর। হেদায়েতের মালিক হলো আল্লাহ। আল্লাহ বলেন, ওয়া'আলাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইউন ওয়া লাউ শাআল হাদাকুম আজমাঈন। হেদায়েতের মালিক আমি আল্লাহ, যদি হেদায়েত চাই তাদের হেদায়েত দিয়া দেই। এরপরে